কার্ল জানতে পারে এই কুকুরগুলোর মালিক আর কেউ নয়, স্বয়ং তার ছোটবেলার হিরো চার্লস। বহু বছর ধরে চার্লস এই জঙ্গলে সেই বিরল পাখিটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চার্লস তাদের অতিথি হিসেবে আপ্যায়ন করলেও রাসেল না বুঝে বলে ফেলে যে তারা কেভিন নামের সেই পাখিটিকে চেনে। চার্লসের মনে হিংস্রতা জেগে ওঠে। কার্ল বিপদ বুঝে রাসেল, ডাগ ও কেভিনকে নিয়ে সেখানে থেকে চতুর্থের সাথে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় কেভিনের পায়ে মারাত্মক আঘাত লাগে। রাসেল কেভিনকে তার বাচ্চাদের কাছে পৌঁছে দিতে চাইলে কার্ল রাজি হয়, কিন্তু তাদের পিছু নিয়ে চার্লস তার বিশাল এয়ারশিপ বা হাওয়াই জাহাজ নিয়ে হাজির হয় এবং জাল ফেলে কেভিনকে বন্দী করে ফেলে। চার্লস হিংস্র হয়ে কার্লের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কার্ল দ্বিধায় পড়ে যায়, সে কি কেভিনকে বাঁচাবে নাকি স্ত্রীর স্মৃতিবিজড়িত বাড়িকে। কার্ল আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়লে চার্লস কেভিনকে নিয়ে চলে যায়। বাড়ির আগুন নেভানোর পর রাসেল কার্লের ওপর ভীষণ রাগ করে, কিন্তু কার্ল নিজের সিদ্ধান্তে অনড় থেকে একাই বাড়িটি টেনে নিয়ে অবশেষে প্যারাডাইজ ফলসের চূড়ায় বসে। কিন্তু ছোটবেলার স্বপ্ন পূরণ হলেও কার্লের মনে কোনো শান্তি ছিল না। মন খারাপ করে রাসেল তার মেডেল ছুঁড়ে ফেলে দূরে চলে যায়। কার্ল ঘরে ঢুকে এলার সেই পুরনো অ্যাডভেঞ্চার বুকটি হাতে নেয়। এতদিন সে বইটির প্রথম দিকের পাতাগুলোই দেখেছিল। আজ যখন সে বাকি পাতাগুলো উল্টায়, তার চোখে জল চলে আসে। সেখানে এলার সাথে কাটানো কার্লের প্রতিটি মুহূর্তের ছবি সাঁটানো ছিল। একদম শেষ পাতায় এলা লিখে রেখেছিল, আমাকে এমন সুন্দর একটি অ্যাডভেঞ্চারময় জীবন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এবার তুমি নিজের নতুন অ্যাডভেঞ্চার শুরু করো। কার্ল বুঝতে পারে কাউকে কষ্টে রেখে নিজের স্বপ্ন পূরণ করার নাম সাফল্য নয়। সে সিদ্ধান্ত নেয় কেভিনকে উদ্ধার করতেই হবে। বাইরে এসে সে দেখে রাসেল কিছু বেলুন আর ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে একাই কেভিনকে বাঁচাতে রওনা দিয়েছে। কার্ল দ্রুত ঘরের সব অপ্রয়োজনীয় আসবাবপত্র বাইরে ফেলে দিয়ে বাড়িটির ওজন কমিয়ে দেয়, ফলে ঘরটি আবারও আকাশে ভাসতে শুরু করে। ডাগকে সাথে নিয়ে কার্ল উড়ে যায় চার্লসের এয়ারশিপের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখে রাসেল চার্লসের লোকজন হাতে বন্দী। চার্লস যখন রাসেলকে আকাশ থেকে ফেলে দিতে যাচ্ছিল, ঠিক তখনই কার্ল এসে রাসেলকে উদ্ধার করে নিজের বাড়িতে নিরাপদ আশ্রয় দেয়। এরপর ডাগের সাহায্যে কার্ল জাহাজের ভেতরে প্রবেশ করে কেভিনকে খাঁচা থেকে মুক্ত করে। চার্লস তাদের পথ আটকে দাঁড়ালে কার্ল ও চার্লসের মধ্যে এক মুখোমুখি লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে চার্লস বন্দুক দিয়ে কার্লের বাড়ির বেলুনগুলো ফুটো করে দেয়, ফলে বাড়িটি নিচু হয়ে জাহাজের গায়ে এসে পড়ে। কার্ল বুদ্ধিমত্তায় চকোলেটের লোভ দেখিয়ে কেভিন, ডাগ ও রাসেলকে মুক্ত করে আনে, কিন্তু অসাবধানতাবশত চার্লস হাওয়াই জাহাজ থেকে নিচে পড়ে যায় এবং তার চ্যাপ্টার সেখানেই শেষ হয়। সবাই বেঁচে গেলেও কার্লের প্রিয় বাড়িটি মেঘের ভেতরের অজানা আকাশে হারিয়ে যায়। তবে প্রিয় বাড়ি হারিয়েও কার্ল আজ ভীষণ সুখী, কারণ সে আজ ভালোবাসার সঠিক অর্থ বুঝতে পেরেছে। এরপর তারা এয়ারশিপ চালিয়ে কেভিনকে তার বাচ্চাদের কাছে নিয়ে যায়। কেভিনের কিউট বাচ্চাদের দেখে সবাই আনন্দে মেতে ওঠে। এরপর কেভিন ও তার ছানাদের বিদায় জানিয়ে কার্ল, রাসেল ও ডাগ এয়ারশিপ চালিয়ে আমেরিকায় ফিরে আসে। গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় রাসেল তার কাঙ্ক্ষিত সেই ব্যাচকে অর্জন করেছে। স্টেজে কার্ল নিজের দাঁড়িয়ে রাসেলকে সেই বিশেষ ব্যাচকে পরিয়ে দেয়, যা আসলে ছিল ছোটবেলায় এলার দেওয়া এক বোতলের ঢাকনা। রাসেল কার্লকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে, আর এভাবে এক চিরসবুজ ভালোবাসার স্মৃতি আর মানবিকতার জয় দিয়ে এই মিষ্টি গল্পটি শেষ হয়।